হ্যালো ট্রেডার্স, কেমন আছো তোমরা? বিনিয়োগ পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কালকের মার্কেট কীভাবে মুভ করতে পারে তার একটা ছোটো মোটো আমরা অ্যানালিসিস করে নিয়েছি, ঠিক আছে? তো অ্যানালিসিস শুরু করার আগে আমি আজকের জন্য যে ট্রেডটা করেছি সেই ভিডিওটা আমি তোমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? আমি কোথায় নিয়েছি, কত টাকা প্রফিট হয়েছে, সমস্ত কিছু আমার চ্যানেলে আপলোড করা আছে। তুমি একটা ভিডিওটা প্লিজ একবার দেখে নিও। তো কালকে মার্কেট আমরা দেখে নিচ্ছি কালকে মার্কেট কীভাবে মুভ করতে পারে। প্রথমে আমরা ব্যাঙ্ক নিফটি দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? তো ব্যাঙ্ক নিফটি আজকে সারাদিনই ভোলাটাইল মুভমেন্ট করেছে, উপর নিচ দুদিকেই মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের কালকের দিনে প্ল্যানিংটা খুব সিম্পল থাকবে। কালকে আমরা কী করবো, ব্যাঙ্ক নিফটির যে লাস্ট সুইংটা আছে আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। এখান থেকে যে সুইংটা দিয়েছে এই সুইংটার 50-60% হচ্ছে এই জোনটা। মার্কেট যদি ফ্ল্যাট 50 পয়েন্টের মধ্যে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বিটুইন 50 পয়েন্ট যদি ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, যদি এখানে সাপোর্ট নেয় তাহলে আমরা কল নেব, যেটা আমরা আগের দিন যে প্ল্যানটা করেছিলাম অলমোস্ট সেরকমই প্ল্যানিং থাকবে। আর যদি দেখা গেল এই জোনটার নিচে মার্কেট ওপেন হয়ে এই জোনটাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমরা কল নেব না, কারণ তাহলে আজকের যে প্রাইস অ্যাকশনটা সেটা টোটালটাই রিপিট হয়ে যাবে, সেই ক্ষেত্রে মার্কেট সেটা করবে না। আর যদি দেখা গেল 50 পয়েন্ট অ্যাবাভ ওপেন হলো, ঠিক আছে, ওপেন হওয়ার সাথে সাথে মার্কেট উপর দিকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা কী করব, রিট্রেসমেন্টের অপেক্ষা করব, অর ক্লোজিং প্রাইস থেকে আমরা এফআইপি ড্র করব। ড্র করার পরে সেখান থেকে 0.5-0.6 লেভেল ড্র করার পরে যদি সেখানে সাপোর্ট হয় সেখান থেকে কল নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যদি 50 পয়েন্টের মধ্যে ওপেনে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে এই সুইংটার থেকে ডে হাই ক্যান্ডেল, মানে কালকের যে ডে হাই হবে প্রথম ফার্স্ট ক্যান্ডেলটার, সেই ক্যান্ডেলের ডে হাই থেকে আমরা এই সুইং থেকে এই ডে হাই অবধি ড্র করার পরে এফআইপি ড্র করবো। যদি 0.5-0.6 সাপোর্ট নেয় বা 38% সাপোর্ট নেয়, সেই ক্ষেত্রে আমরা কল সাইডে ট্রেড এন্ট্রি করবো, ঠিক আছে? মোটামোটা বলতে গেলে এই সুইংয়ের উপরে আমরা বাইং করবো, যতক্ষণে এই সুইংটা ব্রেক করে মার্কেট নিচে না আসে ততক্ষণ আমরা পুট সাইডে এন্ট্রি করবো না, ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল প্ল্যানিং। আর এই জোনটা হচ্ছে পুরো দিনের 0.5-0.6 জোন। যদি এই জোনের নিচে মার্কেট ওপেন হয় সেই ক্ষেত্রে আমাদের ভিউ বিয়ারিশ হয়ে যাবে, কিন্তু তুরন্ত আমরা এন্ট্রি করবো না। আমরা কী করবো, যদি নামতে শুরু করে একটু পুল ব্যাক মারলে পরে কোনো 0.5-0.6 কোনো সুইং তৈরি করে সেই সুইং থেকে আমরা পুট নেবো, ঠিক আছে? আর যদি দেখা গেলো এই সুইংয়ের নিচে মার্কেট ওপেন হয়ে অনেক বড় গ্যাপ ডাউন ওপেন হয়ে এই সুইংয়ের নিচে ওপেন হয়ে উপর দিকে ভাগতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা ক্লোজিং প্রাইস থেকে এফআইপি ড্র করবো। ড্র করে আমরা তার 0.5-0.6 থেকে আমরা পুট নেবো, ঠিক আছে? আর দেখো আমি আরেকটা এখানে লেভেল তোমাদের সামনে ড্র করেছি, 78% লেভেল, মানে হচ্ছে 58,345। এটা হচ্ছে মানে এটা কোন লেভেল? এটা হচ্ছে 78% এফআইপি লেভেল। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। আমি যদি 15 মিনিটের চার্ট করে দিই, 15 মিনিটের চার্ট করলে তোমরা কী দেখতে পাচ্ছ, মার্কেট এখান থেকে ফল করা শুরু হয়েছে, লাইফ টাইম হাই মারলো, হাই মেরে ডিরেক্টলি এই অবধি আসলো। এখন এই সুইংটা 50-60%-এর উপরে মার্কেট চলে গেছে, কিন্তু 78% এখন টাচ করেনি। এটা হচ্ছে এই সুইংয়ের 78% লেভেল। যদি এই সুইংটাই হচ্ছে লাস্ট মার্কেট রিজেক্ট করতে পারে এই সুইং থেকে, যদি এই সুইং থেকে রিজেকশন নেয় তাহলে আমরা প্রাইস অ্যাকশন দেখে কোনো সুইং আইডেন্টিফাই করে সেই সুইংয়ের 0.5-0.6 থেকে আমরা পুট নিতে পারি 3 মিনিটের ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং থাকবে কালকের জন্য। তো প্ল্যানিং খুব সিম্পল, আমি যেটা বলেই দিলাম, গ্যাপ আপ গ্যাপ ডাউন, হিউজ গ্যাপ আপ। আর যদি অনেক বড় গ্যাপ আপ ওপেন হয়, দেখা গেল 200 লাইফ টাইম হাই যে মেরেছিল ব্যাঙ্ক নিফটি 23 অক্টোবর, তার উপরেই মার্কেট ওপেন হলো, সেই ক্ষেত্রে আমরা প্রাইস উপরে তো কোনো এসএল থাকবে না তেমন, তো আমরা প্রাইস অ্যাকশন দেখে আমরা তখন ট্রেড করবো, ঠিক আছে? সেইটা এই মুহূর্তে অত বড় প্ল্যানিং আমাদের নেই, ঠিক আছে? যেটা আমি সিম্পল প্ল্যানিং বললাম, এই সুইংটার 0.5-0.6 উপরে যতক্ষণ আগে থাকবে তখন আমরা কল সাইডের ভিউ থাকবে। যদি এই সুইংটাকে ব্রেক করে নিজের দিকে যায় তাহলে আমরা এফআইবি ড্র করে তার 0.5-0.6 থেকে পুট নেব। আর যদি এই সুইংটাতে সাপোর্ট নেয় সেই ক্ষেত্রে আমরা কল নেবো না, কারণ তাহলে আজকের মতো প্রাইস অ্যাকশনটা সেম রিপিট হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এই আজকের পুরো দিনের 0.5-0.6-এর নিচে যদি মার্কেট চলে আসে সেই ক্ষেত্রে আমরা পুটই নেব, ওকে? আর কল আমরা যতক্ষণ এই সুইংয়ের উপরে থাকবে ততক্ষণ আমরা কল নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আজকে ব্যাঙ্ক নিফটি প্ল্যানিং। কালকে নিফটি কী করতে পারে ওটা একটু দেখে নিই, 1-2 মিনিটের মধ্যে, 4 মিনিটের ভিডিও হয়ে গেছে। নিফটি দেখো তেমন কিছু লেভেল আমি ড্র করিনি। নিফটি আজকে পুরো দিনের 0.5-0.6 থেকে একবার রিজেকশন নিয়ে নিচে এসে আবার কী করলো, 0.5-0.6-এর উপরেই মার্কেট ক্লোজিং দিয়েছে, সেই ক্ষেত্রে নিফটির ভিউ বুলিশই থাকবে আমার, ওকে? আমার মনে হচ্ছে নিফটি যদি এই সমস্ত জায়গায় গ্যাপ আপ ওপেন হয়, যদি হালকা নিচের দিকে আসতে শুরু করে, তাহলে আমরা এই ক্লোজিং প্রাইস থেকে এফআইবি ড্র করে তার 0.5-0.6 থেকে কল নেব।
আর যদি দেখা গেলো হালকা গ্যাপ আপ ওপেন হয়ে নিচের দিকে আসতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা এই সুইংয়ের থেকে ফার্স্ট ক্যান্ডেল হাই অবধি ড্র করবো, তার 0.5, 0.6 বা 30% যদি কোনো সাপোর্ট নেয় সেখানে কল নেব। আর যদি মার্কেট ফ্ল্যাট হালকা গ্যাপ ডাউন ওপেন হয়ে যদি এই সুইংটার নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের বেয়ারিশ হবে, কিন্তু আমরা কোনো পুল ব্যাক মারার করে আমরা মানে ক্লোজিং প্রাইস থেকে 0.5, 0.6 ড্র করে তার থেকে আমরা পুট নেবো, ঠিক আছে। সুতরাং এই সুইংটার নিচে আমরা পুট, এই সুইংটার উপরে যতক্ষণ হবে তখন আমরা কল বাই করবো, ঠিক আছে। আর যদি অনেক বড় গ্যাপ আপ হয় সেই ক্ষেত্রে এখন আমাদের তেমন প্ল্যানিং নেই, তো সেটা মার্কেট ওপেন হওয়ার পরে আমরা ডিসাইড করবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্ল্যানিং নিফটি এবং ব্যাঙ্ক নিফটির লেভেলগুলো খুব আমি সুন্দর করে ড্র করে দিচ্ছি। আমি এই স্ক্রিনশটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমার ডেসক্রিপশানে আমি একবার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে এই চার্টটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। তো এবং তোমরা প্লিজ আমার ভিডিওটাকে একবার লাইক করে দাও, কমেন্ট করে দাও, কমেন্ট করে দিও যদি আমার কোনো ভুল হয়ে থাকে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ তোমরা দেখো তোমরা অনেক টাকা দিয়ে হয়তো কোর্স বাই করে তোমরা যা শিখতে পারবে, আমি যেটা ফ্রিতে তোমাদের শিখাচ্ছি আমার এক্সপিরিয়েন্স এবং আমার লেভেল অফ অ্যাকুরেসি তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। আমি আমার রেগুলার দেখো আমি এই 4 দিনে আমি 4টা ট্রেড করি, 4টাই আমার প্রফিটেবল ট্রেড, তোমরা দেখে নাও। তো আমি ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করি, নিফটিতে আমি কমই করি ট্রেড, মানে করি না বললেই চলে। ব্যাঙ্ক নিফটি আমি প্রথম থেকে আজ থেকে 4-5 বছর থেকে ব্যাঙ্ক নিফটিতেই ট্রেড করি, ঠিক আছে। তো আমার কাছে আরও অনেক এক্সপিরিয়েন্স আছে, যেগুলো সব আমি তোমাদের সামনে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটাকে একটু সাপোর্ট করো, তুমি যদি সাপোর্টই না করো তাহলে আমরা কীভাবে তোমাদেরকে ভিডিও দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও কালকে, ততক্ষণে গুড বাই।